আসসালামু আলাইকুম। গত ১৩ই আগস্ট সকাল ১০টা থেকে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হওয়ার কথা থাকলেও সার্ভারজনিত কারণে গতকাল ১৪ই আগস্ট মধ্যরাত থেকে এই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। জানুয়ারির আজকের ক্লাসে আমরা তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজে নিজেরাই নিজেদের স্মার্টফোন ইউজ করে এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারো। তবে কেউ যদি চাও যে তোমরা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিবে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, সাবজেক্ট কোড, এই ৩টা ইনফরমেশন দিলে আমরা শতভাগ নির্ভুলভাবে তোমার অ্যাপ্লিকেশনটা করে দেবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, যারা নিজে করতে চাও তারা স্টেপগুলো ফলো করো। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস তোমার সামনে ওপেন হবে। আমরা এটা লিংক দিয়ে দিব, কিংবা শুরু থেকে তুমি যদি নিজে এখানে আসতে চাও তাহলে তুমি গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবা nu.ac.bd। ওকে, আচ্ছা এখানে কোমা পড়ে গেছে, ডট। ওকে, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে। এখান থেকে এই যে সার্ভিসেস নামে একটা অপশন আছে, যদিও আমি পিসিতে দেখাচ্ছি, বাট ফোন থেকেও সেম ইন্টারফেসই তুমি দেখতে পাবে। একটু হয়তো আলাদা হতে পারে, বাট একটু খুঁজে নিবা যে সোনালী সেবা কোথায় আছে। এই যে সোনালী সেবা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে একদম সেম উইন্ডো তোমার ফোনে ওপেন হবে। এখান থেকে এই যে স্টুডেন্ট ফি জায়গায় রেস্ক্রুটনি ফি, ওকে, এই জায়গায় ক্লিক করে দিলে এই যে অ্যাপ্লিকেশন করার যে মেইন উইন্ডো সেখানে নিয়ে চলে আসবে। এখান থেকে এক্সামিনেশন নেমটা সিলেক্ট করতে হবে, মাস্টার্স ফাইনাল ইয়ার অ্যান্সার শিট রিএভালুয়েশন ফি, এইটাতে আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট হচ্ছে ২৭/৮, অর্থাৎ ২৭ আগস্ট রাত ১১টায় এটার অ্যাপ্লিকেশন ডেডলাইন, কিন্তু এটার অ্যাপ্লিকেশন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তো আমি আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, নির্ভুলভাবে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে সার্চ সার্চ করলে নিচের দিকে এই যে ফুল নেম, এখানে তোমার নাম চলে আসবে। সো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া যদি ঠিক থাকে তাহলে এখানে নাম ঠিকঠাক ভাবে চলে আসবে। সো ভুল হওয়ার কোনো সুযোগই নাই। ওকে, আর যদি ভুল নাম চলে আসে তাহলে তো বুঝতে পারবে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া ভুল হয়েছে। সো এটা খুবই একটা সহজ প্রক্রিয়া। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বারটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমার স্টুডেন্টের আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এখান থেকে এখন সাবজেক্ট, কোন সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, অ্যাপ্লিকেশন করবা, সেটা তোমাকে একটু সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার যে স্টুডেন্ট মানে খারাপ করেছে সেই সাবজেক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা সাবমিট যে অপশনটা দেখা যাচ্ছে এই সাবমিট অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে একটা কনফার্মেশন চাইবে যে সাবজেক্ট কোড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমাদের যে পেমেন্ট অপশন সেখানে নিয়ে চলে যাবে। এখান থেকে আমরা ২ টা উপায়ে পেমেন্ট করতে পারি। একটা হচ্ছে ডাউনলোড পে স্লিপ। এই পে স্লিপটা ডাউনলোড করে আমরা যদি সোনালী ব্যাংকে গিয়ে পেমেন্ট করি তাহলেও চলবে। আবার অনলাইন পেমেন্ট অর্থাৎ বিকাশ, নগদ, রকেট বা যেসব মোবাইল ব্যাংকিং রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা করতে পারি। সো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, যেহেতু সবার হাতে হাতে এখন বিকাশ, নগদ, রকেট চলে এসেছে, সো আমি অনলাইন পেমেন্ট এটা সিলেক্ট করে দিলাম এবং সাথে সাথে এটা পেমেন্ট হয়, ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো তারপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা সিলেক্ট করব মোবাইল ব্যাংকিং। কার্ডের মাধ্যমেও দেওয়া যাবে, আবার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও দেওয়া যাবে। তো আমরা মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করে দিব। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমার যে কত টাকা খরচ আসবে সেই সম্পর্কে জানাচ্ছে, যে ১২০০ টাকা বোর্ডের চার্জ, ১২ টাকা ব্যাংক চার্জ, আমরা কনফার্মটা করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে আমরা যে ফোন নাম্বার থেকে এখন পেমেন্ট করব সেই নাম্বারটা এখানে ইনপুট করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, নাম্বার দেওয়ার পরে কনফার্ম। দেন একটা ভেরিফিকেশন কোড আমার ফোনে আসবে, আমি কোডটা এখানে দিয়ে দিব। কোড চলে এসেছে। দেন কনফার্ম। এখন আমি এখানে পিনটা দিয়ে দিব, আমার বিকাশের যে পিন, দেওয়ার পরে কনফার্ম। দেন ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। এখন পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা সেটার একটা নোটিফিকেশন এখানে শো হবে। এই যে পেমেন্ট সাকসেসফুল। ওকে, আমাদের কিন্তু এই পেমেন্ট সাকসেসফুল শো হওয়ার মানে আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের জানার ইচ্ছা যে আসলেই আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হলো কিনা। তো এটা আমি ভেরিফাই করতে চাই, যেহেতু ফোনে কোনো মেসেজ আসে না। আমি আবার বলছি, এই অ্যাপ্লিকেশন করলে ফোনে কিন্তু কোনো মেসেজ আসে না। তো এটার জন্য শিক্ষার্থীদের মনে একটা সন্দেহ থাকে যে অ্যাপ্লিকেশন হইলো কি হইলো না। তো এটারও একটা চেক করার অপশন আছে, ওয়েবসাইট থেকে ভেরিফাই করা যাবে। আমরা শুরুতেই এই যে এই অপশনটাতে চলে আসবো। ঠিক আছে? আসার পরে এই যে চেক পেমেন্টস, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমাদের স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার বা ব্যাংক ট্রানজাকশন আইডি বা রোল নাম্বার, যে কোনো একটা ইনফরমেশন দিলেই হবে। তো আমরা রেজিস্ট্রেশন নাম্বার যেটা পেয়েছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইন্ড, এই ফাইন্ড অপশনে ক্লিক করব।
ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে থেমে যাবে। যখন থেমে যাবে তখন এই অ্যারো চিহ্নটাতে ক্লিক দেবো, দিলেই একটা নতুন ট্রানজ্যাকশন আইডি এখানে আমাদের শো হবে। এটাতে ক্লিক দিলেই দেখতে পাচ্ছ নাম সহকারে কত তারিখে পেইড হয়েছে, কত টাকা পেইড হয়েছে, এগুলো সব কিছু কিন্তু বিস্তারিত ইনফরমেশন দেখাচ্ছে। এখানে যদি পেন্ডিং থাকে তাহলে বুঝতে হবে আবেদন হয়নি, আর যদি পেইড থাকে তাহলে বোঝা যাবে যে নিশ্চিতভাবে আবেদনটা হয়েছে, কমপ্লিট হয়েছে। ওকে, তো যাই হোক, খুবই সহজ একটা বিষয়। আবারও বলছি, কেউ যদি না পারো তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে তোমরা করে নিতে পারো। আমরা শতভাগ নির্ভুলভাবে তোমার অ্যাপ্লিকেশনটা যত্ন সহকারে করে দেবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে জানুবিডির নতুন কোনো ক্লাসে। আর রেজাল্ট কবে দিবে সেটার আপডেট তো আমাদের চ্যানেলেই তোমরা জানতে পারবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।